রাজধানীর আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু, এসির গ্যাস লিকেজ থেকে দুর্ঘটনা বলে সন্দেহ, ক্ষুব্ধ স্বজনরা। কোরবানিতে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ, সৌদি সহ দেশে দেশে ঈদ উদযাপন। বাংলাদেশে আগামীকালের প্রস্তুতি, প্রধান জামাত সকাল 7:30টায় জাতীয় ঈদগাহে। শেষ সময়ে ট্রেনে ছাদেও ছুটে চলা, শিডিউল বিপর্যয় সহ নানা ভোগান্তিও যাত্রীদের কাছে ঈদ আনন্দ। বৈরী আবহাওয়ায় হঠাৎ পশুর দাম পতন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আদ্দিন হাসপাতালের এক ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, এসির গ্যাস লিকেজের ফলে এই মৃত্যুর ঘটনা ঘটে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য অধিদপ্তরের দাবি, পুরোপুরি তদন্ত না করে মৃত্যুর কারণ বলা ঠিক হবে না। হাসপাতালের নবজাতক ওয়ার্ডের কয়েকজনের আজকেই ছুটি নিয়ে চলে যাবার কথা, কিন্তু মঙ্গলবার রাতেই হঠাৎ বাচ্চাদের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ভোরের মধ্যে একে একে ৬ শিশুর মৃত্যু ঘটে। স্বজনদের দাবি, ওয়ার্ড সে সময় কোনো ডাক্তার, নার্স, এমনকি আয়াও খুঁজে পায়নি তারা। সঠিক সময়ে বাচ্চাদের নিরাপদ স্থানে নেওয়া গেলে এত শিশুর মৃত্যু হতো না বলে দাবি তাদের। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে ভিড় করতে থাকে গণমাধ্যম কর্মীরা। হাসপাতালে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। ছুটে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। হাসপাতালের সেই ওয়ার্ড ঘুরে দেখেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। তারা এই ঘটনায় ৬ জনের মৃত্যুর কথা জানান। নবজাতক মৃত্যুর ঘটনা তদন্তের 3 সদস্যের কমিটি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কমিটিকে 72 ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পশু কোরবানি আর ইহরাম ছাড়ার মধ্য দিয়ে শেষ হলো হজের মূল আনুষ্ঠানিকতা। সৌদি আরব, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্য, এশিয়া আর আফ্রিকার দেশে দেশে ত্যাগের মহিমায় উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ভৌগোলিক কারণে সবার আগে ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ার জাকার্তায় আল আজহার মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। এছাড়াও পশ্চিমা দেশগুলোতেও পালিত হচ্ছে ঈদুল আজহা। এদিকে সকালে মিনার জামারায় বড় শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে ঈদুল আজহার মূল আনুষ্ঠানিকতার অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত 15 লাখের বেশি হাজি। পরে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানিতে অংশ নেন তারা। কুরবানি শেষে হাজিরা চুল ছেটে ইহরাম ত্যাগ করবেন, এরপর কাবা শরীফ তাওয়াফে অংশ নেবেন। 11 ও 12 জিলহজ মিনার তাঁবুতে অবস্থান, জামারায় পাথর ছোড়া আর কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মাধ্যমে শেষ হবে হজের সকল আনুষ্ঠানিকতা। জাতীয় ঈদগাহে আগামীকাল প্রধান জামাত সকাল 7:30টায় শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম জানান, বৈরী আবহাওয়ায় ঈদের জামায়াতের বিকল্প ব্যবস্থারও প্রস্তুতি রয়েছে। বৃষ্টি আর ঝোড়ো বাতাসের মধ্যেই ঈদুল আজহার প্রধান জামায়াতের জন্য প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ। প্রধান জামায়াতে নামাজ আদায়ের কথা রয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর। এছাড়া একসঙ্গে 35,000 মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। বৈরী প্রকৃতির চিন্তা করে সামিয়ানার উপর বৃষ্টি প্রতিরোধক ত্রিপল এবং পানি দ্রুত নিষ্কাশনের জন্য রয়েছে ড্রেনেজ ব্যবস্থা। ভিভিআইপি সহ সাধারণ মুসল্লিদের নিরাপত্তা জোরদার করেছে ডিএমপি। ঈদগাহ ও আশপাশে সাদা পোশাকে এবং সিসি ক্যামেরায় সতর্ক নজর থাকবে আইনশৃঙ্খলা বাহিনীরা। জাতীয় ঈদগাহে জায়নামাজ এবং ছাতা ছাড়া ধাতব বা অন্য কোনো কিছু নিয়ে মুসল্লিদের প্রবেশ না করতে অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমেদ। রাত পোহালেই মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ঈদ আনন্দে শরিক হতে শেষ সময়ে ট্রেনে যাত্রীদের উপচে পড়া ভিড়। শেষ সময় বাড়ি ফেরার তারা সব বয়সীদের। পেতে হবে প্রিয়জনের সান্নিধ্য, তাই তো ঝুঁকি নিয়ে হলেও উঠছেন ট্রেনে। ভেতরে জায়গা না পেয়ে অনেকে চড়ছেন ছাদেও। শিডিউল বিপর্যয়ে অনেকে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন প্ল্যাটফর্মে। তবুও উৎসব আমেজে ঢেকে যায় এই ভোগান্তি। তবে খুব বেশি ভোগান্তি নেই বাসে, অনেকটা স্বস্তিতেই মিলছে টিকিট। নেই বাড়তি ভাড়ার অভিযোগও। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করে সড়ক, রেল ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঈদ যাত্রায় অনেক চ্যালেঞ্জ থাকলেও এবার স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন সবাই। ঈদ শেষে মানুষ যাতে ফিরতে পথেও স্বস্তি পায় সে বিষয়ে সরকার সক্রিয় রয়েছে বলে জানান তিনি। রাজধানীর পশুর হাটগুলোতে শেষ মুহূর্তে সরবরাহ পর্যাপ্ত থাকলেও বিক্রেতাদের মুখে নেই স্বস্তির হাসি। বিক্রেতাদের দাবি, এবার কাঙ্ক্ষিত লাভ হয়নি। খাবার, পরিবহন ও লালন পালনের বাড়তি খরচের তুলনায় দাম মিলছে না। তারপরেও মঙ্গলবার রাতভর বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন ক্রেতা ও বিক্রেতা উভয়ই। টানা বৃষ্টিতে হাটের পরিবেশ কাদাময় হয়ে পড়ায় কমেছে ক্রেতাদের উপস্থিতি। পশুর দামও পড়ে গেছে, তবে আস্তে আস্তে জমে উঠবে বলে অপেক্ষায় বিক্রেতারা।
এদিকে রাজধানীর বিভিন্ন পশুর হাট পরিদর্শনে গিয়ে ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমদ জানান, পশুর হাটগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এবার এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলেও দাবি তার। ঈদুল আজহার পশু কোরবানিকে সামনে রেখে রাজধানীর কাওরান বাজারের কামারপট্টিতে দম ফেলার ফুরসত নেই। নতুন দা ছুরি বেচাকেনার পাশাপাশি পুরনো সরঞ্জামে শান্তিতেও ভিড় করছেন অনেকেই। তবে অনলাইন কেনাকাটার কারণে আগের তুলনায় বিক্রি কমেছে বলে দাবি ব্যবসায়ীদের। বিস্তারিত জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। রাজধানীর কাওরান বাজারের ঐতিহ্যবাহী কামারপট্টি। সকাল গড়াতেই আগুনের ঝলকানি আর হাতুড়ির টুংটাং শব্দে জমে উঠেছে পুরো এলাকা। কেউ তৈরি করছেন নতুন দা, ছুরি ও চাপাতি, আবার কেউ ব্যস্ত পুরানো সরঞ্জামে শান দিতে। ঈদের শেষ মুহূর্তে সবচেয়ে বেশি চাপ এখন ধার দেয়ার কাজে। কোরবানির আগে দা ছুরি ধারালো করতে ভিড় করছেন ক্রেতারা। চাপাটি নেওয়ার জন্য আসছিলাম। অনেক মোটামুটি অনেক পরিচিত, তো পুরাতন ছুরি ছিল জবাই করার, চাপাতি ছিল, ওগুলা বাড়ির জিনিসপত্রগুলো একটু ধারিয়ে নিলাম। অনলাইনে কিনলে এরকম বৃষ্টির মধ্যে আটকা পড়া লাগতো না আর কি, ঘরে বসে সুবিধা পাইতাম। তো দুনিয়া ছোট হয়ে আসতেছে, সব কিছুই মানুষ আমরা সুবিধা খুঁজি। তো এখন যেটা যেভাবে নেয় আর কি। তবে আগের বছরের তুলনায় এবার বিক্রি কিছুটা কম বলে জানান ব্যবসায়ীরা। তাদের দাবি, অনলাইনে দা ছুরি কেনার প্রবণতা বাড়ায় দোকানে ক্রেতা কমেছে। এবার ওই 2 নম্বর মালটা বেশি চলছে অনলাইনে। যত 2 নম্বর মাল আছে অনলাইনে যারা কিনছে হেরা মানে ঠগার ফলা। অনলাইনে আপনাকে একদম অযথা 14-15টা ছুরি দিয়ে একটা প্যাকেজ দিয়ে দেয়, বাকি মালগুলো কিন্তু আপনার অযথা কোনো কাজেই লাগে না। সেটা 4000-5000 আপনার কাছ থেকে নিচ্ছে, কিন্তু আপনি আসলে মূলত ঈদের দিন কাজ করতে গেলে কাজ করতে পারবেন না। হয়তো এর মধ্যে 1-2টা মাল ভালো থাকে, বাকি সবই একদম ভুয়া মাল দিয়ে দেয়। আর আমরা মনে করি মার্কেটে আসলে ওনারা রিজনেবল প্রাইসে মালটা কিনতে পারবে এখান থেকে, এবং ভালো একটা মাল তারা দেখে কিনতে পারবে। তবে কোরবানির জন্য ভালো মানের সরঞ্জাম কিনতে এখনো অনেকের ভরসা এই কামারপট্টি। হাতে দেখে যাচাই করে কেনাকাটা করতে পারায় এখানে আসছেন ক্রেতারা। বছরে তার কাছে আসি, আমার ভালো চাকু দেয়, যায় চাপাটিক দেয়, খুব ভালো। টাকা 10 টাকা বেশি নোক, 10 টাকা 20 টাকা বেশি নোক, কিন্তু দুঃখ নেই, মানে জিনিস ভালো পাই। ঈদের শেষ মুহূর্তের ব্যস্ততায় দিনরাত এক করে কাজ করছেন কামাররা। আগুন, ঘাম আর হাতুড়ির শব্দে জমে উঠেছে রাজধানীর পুরনো এই কামারপট্টি। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। কোরবানির মাংসের স্বাদ বাড়াতে শেষ মুহূর্তে জমেছে মশলার বাজার। চাহিদার চাপের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কয়েকটি মশলার দামও। পোলাও চালের দামও চড়া। সকাল থেকেই রাজধানীর কারওয়ান বাজারের কিচেন মার্কেটে কেউ কিনছেন এলাচ, কেউ জিরা সহ মাংসের প্রয়োজনীয় অন্যান্য মশলা। দাম বেশি বেড়েছে এলাচের। মানভেদে প্রতি কেজি এলাচের দাম 4500 থেকে 5200 টাকা পর্যন্ত। দারুচিনি 480 থেকে 520 টাকা, জিরার কেজি 580 থেকে 700 টাকা, গোলমরিচের দাম 1120 টাকা কেজি, লবঙ্গ 1380 থেকে 1400 টাকা। ব্যবসায়ীদের দাবি, আগের দামে বিক্রি হচ্ছে সব মশলা। ক্রেতারা বলছেন মশলার দাম বাড়তি, ধারণা না থাকায় ইচ্ছে মতো দাম রাখছেন ব্যবসায়ীরা। তাই দাম বাড়তি হলেও কিনতে হচ্ছে ক্রেতারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।